ফেলাইছে দিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়া সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আমি একটা জামা কেটে নিয়েছি, বেবি জামা ডিজাইন করে বানাবো এক কালারের কাপড় দিয়ে। এই জামাটা আগে যে 2-3টা জামা বানিয়েছি সেই মাপের জামাই, তার জন্য এই জামাটার মাপ দেখায়নি। এখন দেখুন, আমি উপরের হাফ বডি থেকে নিচের যে বডিটা ওটাও কেটে নিয়েছি। আমি লম্বা বানাবো 22 ইঞ্চি জামাটা। হাফ বডিটা লম্বা আছে 16 ইঞ্চি, উপরের বডিটা আছে 6 ইঞ্চি। আর এখানে যে গলার পট্টিটা কেটে নিয়েছি, আর এই লেস দিয়ে আমি জামাটা সুন্দর করে ডিজাইন দিব। এখন গলার পট্টিটা প্রথমে আমি 2 ইঞ্চির মতো সেলাই করে দিব। 2 ইঞ্চি ভেঙে কাপড়টা ভেঙে এভাবে 2 সুত পরিমাণ কাপড়টা ভেঙে এভাবে সেলাই করে দিতে হবে। সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সামনের পাটের উপর গলার উপরে গলার পট্টিটা বসিয়ে সেলাই দিয়ে দিব। দেখুন, ভিতরে এভাবে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে। কাট বসিয়ে দিলে কাপড়টা উল্টে নিতে সুবিধা হবে। আর কাট বসানোর সময় খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায়। এভাবে উল্টিয়ে দিয়ে উল্টা পিঠ থেকে একটা চাপ সেলাই দিতে হবে গলার পট্টির উপরে। এখন চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পিছনের পাটে যেখানে আমি একটু ভেড়ে নিয়েছি ওখানে বোতাম লাগাবো। বোতাম লাগিয়ে দিলে বাচ্চার মাথা ঢোকাতে সুবিধা হবে। দেখুন, পিছনের পাটের পট্টিটা আমি লাগিয়ে নিয়েছি। এখন সামনের পাটের পট্টির নিচে যে হাতের সেলাইও দিতে পারেন, এটা আবার মেশিনের সেলাইও দেওয়া যাবে। আমি মেশিন দিয়ে সেলাই করে নিলাম। এটাতে এখন আমি লেস বসিয়ে দিব। লেসগুলো এভাবে ধরে আমি গলার উপরে সুন্দর করে সেট করে দিব। আমি গলা থেকে একদম বুকের উপর দিয়ে নিচ পর্যন্ত পেট পর্যন্ত লেসটা সেলাই করে দিব। আর সেলাইটা দুপাশেই সেলাই দিতে হবে। লেসটার দুপাশে না দিলে একটা পাশ উঁচু হয়ে থাকবে। যে দেখুন, একটা পাশে আমি সেলাই করে দিয়েছি। সেম একইভাবে গলার এই পাশটাতেও সেলাই করে দিতে হবে, লেসটা লাগিয়ে নিতে হবে। আপনারা দেখুন, আরেকটা সাইডে আমি সেলাই করে নিয়েছি। এখন এক্সট্রা লেসটা কেটে নিব। এখন পিছনের পার্টের এই পাশটা সেলাই করার আগে আমি সামনের পার্টটা পিছনের পার্টের উপরে রেখে সেলাই দিয়ে দিব। সেলাই দিয়ে দিলে যে বাড়তি কাপড়টা দেখা যাবে না, সেলাইয়ের ভিতরে ঢুকে যাবে। যে দেখুন, এটা এভাবে উল্টিয়ে নিলে যে ভিতরের বাড়তি কাপড়টা দেখা যায় না। আরেকটা পাশও আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন গলার পট্টিটা একটা চাপ সেলাই দিয়ে দিব পিছন দিক দিয়ে। পিছনের পাটটাও আমার পট্টিটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি যে বোতাম লাগানোর জন্য জায়গাটা কেটে রেখেছিলাম ওইখানে একটা এক্সট্রা কাপড় লাগিয়ে দিব। বন্ধুরা দেখুন, কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিয়ে ভিতরে তলপিঠে ঢুকিয়ে দিতে হবে। আর এই যে দেখুন, তলপিঠে ঢুকিয়ে দিয়ে আমি একটা সেলাই দিয়ে দিয়েছি। আর এই যে একটা লুপ বানিয়ে নিয়েছি, লুপটাও সেলাই করে দিয়েছি। এখানে বোতাম লাগাবো। এখন দেখুন, আমার উপরের পাটটা জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন হাতাটা লাগিয়ে দিব। হাতাটা আমি অনেক বড় করে কেটে নিয়েছি, কারণ হাতাটা কুচি দিয়ে সুন্দর করে একটা ডিজাইনার হাতা দিয়ে দেবো, যাতে বাচ্চাদের পরলে খুব সুন্দর দেখা যায়। এই ধরনের হাতা দিয়ে জামা পরলে বাচ্চাদের অনেক সুন্দর লাগে। তার জন্য আমি
হাতার কাপড়টা পুরো 33 ইঞ্চি যে চওড়া কাপড়টা আছে পুরোটাই কেটে নিয়েছি। পুরোটা এখানে আমি কুচি দিয়ে বসিয়ে দিব। আমি মাঝখানটাতে একটা পিন আপ করে রেখে দিলাম মাঝখানের কাপড়টার একটা হিসাব থাকার জন্য। এখন একটু বড় বড় করে কুচিগুলো দিয়ে দিতে হবে। অনেকগুলো কুচি পড়বে, হাতাগুলো ফুলে থাকবে, দেখতে খুব সুন্দর দেখা যাবে। বন্ধুরা দেখুন আমার হাতাটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। একটা হাতা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন অনেকগুলো কুচি পড়েছে, এই হাতাগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই যে আরেকটা হাতাও সেম একইভাবে আমি লাগিয়ে নিয়েছি। এখন নিচের পাটটা উপরের পাটের সাথে উপরে বসিয়ে দিয়ে এভাবে সুন্দরভাবে কুচি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে আগেও কুচি দিয়ে নিতে পারেন আলাদা পাট করে। আমি একটা পাটের উপর আর একটা পাট রেখে কুচি দিয়ে দিলে কুচিগুলো সব দিক দিয়ে সমান হয়, কোনো দিকে কম বেশি হয় না। কুচি দেওয়ার পরে আবার কোনোটা খোলা বা বাড়তি করে দেওয়া লাগে না। দেখুন আমার একটা পাশে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে কোনো চাপ সেলাই দিব না, কারণ আমি ওখানেও লেজ লাগিয়ে দিব। আর সেম আর একইভাবে আরেকটা পাটও আমি লাগিয়ে নিয়েছি। এখন যে দেখুন নিচের কুচির কাপড়টা আমি লাগিয়ে নিচ্ছি। আমি 3 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি কুচি দেওয়ার জন্য। একটা মুড়ি আমি 2 সুত পরিমাণ ভেঙে সেলাই করে নিয়েছি। আর এখন এভাবে উপরের পাটের মতন কুচিগুলো আমি সুন্দরভাবে বসিয়ে দিব। দেখুন কুচিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা যত কাপড় বেশি নেবেন কুচি তত বেশি পড়বে। এখন দেখুন আমার নিচের কুচি কমপ্লিট করা হয়ে গেছে। এখন কোমরের লেসটা লাগিয়ে দিব। নিজের এক পাশ দিয়ে সেলাইটা দিতে হবে, আর একটা পাশ ঘুরিয়ে এভাবে সেলাই দিয়ে দিব, তা না হলে লেসটা একদিকে উঁচু হয়ে থাকবে, খোলা দেখা যাবে। যে দেখুন আমার লেসটা সেলাই দেওয়া, বুকের পেটের পরে যে কুচির ওইখানে লেসটা লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে। এখন নিচে কুচির উপরেও আবার আর একটু লেস লাগিয়ে দিব। বন্ধুরা এরকম সাধারণ ছিট কাপড়ের পরে যদি আপনারা ডিজাইন করে কুচি দিয়ে পাইপেন দিয়ে সুন্দর ডিজাইন করে বেবি ফ্রক তৈরি করেন, তাহলে দেখতে খুব সুন্দর দেখা যায়, বেবিদেরও মন মতো হয়। দেখুন নিচের পাটের সেম একইভাবে আমি পাইপেনগুলো লাগিয়ে দিচ্ছি। লেসগুলো নিচের পাটে, সামনের পাটে টোটাল লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সেম একইভাবে পিছনের পাটের লেসগুলো আমি লাগিয়ে দিব। পিছনের পাটের লেসগুলো লাগিয়ে নিয়েছি। এখন হাতার উপরে, হাতার যে কুচি দিছি এখান থেকে, শোল্ডারের ওখান থেকে, আর্মহোলের ওখান থেকে আমি পুরো কুচিটা দিয়ে দিব, মানে লেসটা লাগিয়ে নিব। প্রত্যেকটা লেজের দু মাথায় সেলাই দিতে হবে, দুপাশে, তা না হলে একটা পাশ খোলা খোলা দেখা যাবে। দেখুন এই হাতাটা সেম একইভাবে আমি লেসটা লাগিয়ে দিয়েছি। এখন সাইড দুইটা জোড়া দিয়ে দিব। সাইড দুইটা জোড়া দেওয়ার আগে আমি ফিতার কাপড় কেটে নিয়েছিলাম 2.5 ইঞ্চি চওড়া করে, আর লম্বা নিয়েছি 16 ইঞ্চি। ফিতার কাপড় কেটে নিয়েছি। এখন ফিতাগুলো দিয়ে আমি এর ভিতরে জয়েন্ট দিয়ে দিব। দেখুন আমার বডির একটা পার্ট জয়েন্ট দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। সেম আর একটা পাশও একইভাবে জয়েন্ট দিয়ে নিয়েছি। তা বন্ধুরা দেখুন জামাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে।